শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে শুভ সকাল এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি মামুন সিজ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে। সাথে আছি তোমাদের সকলের পরিচিত মুখ মামুন স্যার। আজকে কথা বলবো অ্যাক্টিভের এবং প্যাসিভের স্ট্রাকচার নিয়ে। আমরা জানি অ্যাক্টিভ স্ট্রাকচারগুলো হচ্ছে টেন্স বেসড। দ্যাট মিনস টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলি হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। তো সাথে সাথে আজকে আমরা প্যাসিভ স্ট্রাকচারও শিখে নেব। চলো শুরু করা যাক। তাহলে প্রথম টেন্সটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটির অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আই রিপিট, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে প্যাসিভ স্ট্রাকচারটি হবে অবজেক্টিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হয়ে যাবে। দ্যাট মিনস অবজেক্ট হবে সাবজেক্ট বা অবজেক্টিভ ফর্মটি সাবজেক্টিভ ফর্ম হবে। তারপর একটি টু বি ভার্ব বসবে, সেটি হচ্ছে অ্যাম অথবা ইজ অথবা আর। অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আমি আগেই বলেছিলাম যত প্যাসিভ ভয়েস করব তত ভার্বের থ্রি বা ফার্স্ট পার্টিসিপল বসে। তারপর হচ্ছে বাই বসে প্রেপোজিশন, অ্যান্ড দেন সাবজেক্টিভ যে ফর্মটি আছে সেটি অবজেক্টিভ ফর্মে পরিবর্তন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী স্ট্রাকচারগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব।